নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, আপনারা জানেন যে আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুরু হতে চলেছে, 32,000-এর রিপ্যানেল মামলা। তো এক্ষেত্রে প্রাইমারি যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে 32,000 প্যানেলকে বাঁচাতে পারত একটি উপায়, কিন্তু তাদের এই একটি মাত্র ঐতিহাসিক ভুল, যেটা কিন্তু তাদেরকে পুরোপুরি পথে বসাতে পারে 26,000 শিক্ষকদের মতো। কী সেই ঐতিহাসিক ভুল, তারা কোন ভুলের শিকার হয়েছে, কেন হয়েছে, এই ভিডিওতে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং 32,000 শিক্ষকদের বর্তমান ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখন মাঠে ঘাটে পথে চায়ের দোকানে সব জায়গায় কিন্তু একটাই বিতর্কিত নাম, যে 2014 প্রাইমারি টেট থেকে 65,000 চাকরি চলে যাচ্ছে। আপনারা দেখেছেন খবরের শিরোনামে, সংবাদ মাধ্যমে, সব জায়গায় কিন্তু একটাই খালি আলোচনা। তার মধ্যে সব থেকে যেটা বারংবার, যেটা বিভিন্ন বেঞ্চ ঘুরে, যেখানে বিভিন্ন বেঞ্চে কিন্তু প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিভিন্ন বিচারপতিরা দিয়েছেন। এবং শুধু তাই নয়, অলরেডি দুবার কিন্তু প্যানেল বাতিল হয়ে রয়েছে 32,000 প্যানেল। এই জন্য এই 32,000 প্যানেল কিন্তু সব থেকে আতঙ্কের মধ্যে রয়েছে। এর মধ্যে যারা অযোগ্য তাদের তো চাকরি যাবে, সেটা তো কোনো বিষয় নয়, কিন্তু যারা যোগ্য তাদের কোনো দোষ নেই, কিন্তু একটি মাত্র দোষ তাদের পক্ষ থেকে, এই 32,000 প্যানেলের পক্ষ থেকে, যেটা কিন্তু পুরোপুরি প্যানেলটাকে বাতিলের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্রথমেই বলি, আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এই 32,000 প্যানেল নিয়ে কিন্তু তিনি পুরোপুরি, যেখানে 15 রকমের দুর্নীতি দেখে প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। তারপর ডিভিশন বেঞ্চে যায়, সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে, সেখানেও কিন্তু একই রায় বহাল থাকে আমরা দেখেছি। এবং তার পরবর্তীতে যখন প্রাথমিকের মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের হাত থেকে সরে গেল, রাজাশেখর মান্তা স্যারের হাতে আসলো। রাজাশেখর মান্তা স্যারও কিন্তু 2014 টেটের যে ওএমআর মামলা দেখছিলেন, শান্তনু সিটের ওএমআর মামলা, সেই ওএমআর মামলা প্রসঙ্গে তিনি একাধিকবার কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুরোপুরি 65,000-এর প্যানেল বা 2014 টেট থেকে যা নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগই কিন্তু বাতিল করে দেবে কলকাতা হাইকোর্ট, যদি প্যানেল দেখাতে না পারে, যদি অরিজিনাল ওএমআর সিটের মিরর কপি দেখাতে না পারে পর্ষদ। তারপরেও অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে আমরা দেখেছি বারংবার অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, 32,000 প্যানেল প্রকাশের নির্দেশ। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় রমেশ মালিকের যে মামলা, প্যানেল প্রকাশের যেখানে বারংবার অর্ডার থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করেনি। তারা ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করে, ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের বেঞ্চ থেকে কিন্তু পুরোপুরি স্টে দিয়ে দেওয়া হয় যে প্যানেল প্রকাশের প্রয়োজন নেই। কেননা 32,000 টিচারদের একাংশ তারা কিন্তু এই বিষয়ে পিটিশন করে, তারা মামলা দায়ের করে আদালতকে জানায় যে যদি প্যানেল প্রকাশ হয় তাহলে তাদের মানহানি ঘটবে বা একটা অসম্মানজনক কিছু ঘটবে। তো যার যে নিয়োগ হয়েছে, যে নিয়োগের কোনো প্যানেলই নেই, প্যানেল ছাড়াই নিয়োগ হয়ে গেছে, সকলের তো জানা উচিত কে কত স্কোরে চাকরি করছে। আর যেটা নিয়ে কিন্তু এত মামলা, এত কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এত তোলপাড়, সব জায়গায় এত চর্চিত বিষয়, যদি সেদিন যোগ্য শিক্ষকদের 32,000 যোগ্য শিক্ষকদের বা 32,000 প্যানেলের পক্ষ থেকে যদি বিরোধিতা না করা হতো প্যানেল প্রকাশের, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বাধ্য হতো প্যানেল প্রকাশ করতে। এবং প্যানেল প্রকাশ হলে সেখানে কিন্তু অযোগ্যরা বাদ যেত এবং যোগ্যদের চাকরিটা কিন্তু সেফ হয়ে যেত, যোগ্যরা কিন্তু তাদের চাকরি হারানোর ভয় থাকতো না। কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যোগ্য অযোগ্য প্রাইমারিতেও কিন্তু মিলেমিশে একাকার, 26,000-এর মতোই কিন্তু একই রকম অবস্থা। আর যেখানে যোগ্য অযোগ্য বাছাই করতে না পারলে পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হতে পারে। তো এটা কিন্তু আপনারা সকলে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো যোগ্য শিক্ষক বা 32,000 প্যানেলের পক্ষ থেকে এখনও সময় আছে, তারা যদি প্যানেল প্রকাশের জন্য বা যোগ্য অযোগ্য আলাদা করার জন্য যদি পর্ষদকে চাপ দেয়, তাহলে কিন্তু যোগ্যদের চাকরিটা অ্যাটলিস্ট বেঁচে যাবে। নইলে কিন্তু কোনো উপায়ে যোগ্যদের চাকরি বাঁচবে না। 26,000 প্যানেলের মতো তাদেরকেও কিন্তু পথে পথে বা রাস্তায় রাস্তায় আন্দোলন করতে হবে। আপনাদের একটা পূর্বের কথা স্মরণ করিয়ে দিই, বেশ কিছু বছর আগে আমরা দেখেছি 2010 সালের একটা নিয়োগ, যেটা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হয়েছিল, যেখানে প্রায় 14,000 মতো কিন্তু প্রাইমারি টিচারকে পুরোপুরি সুপ্রিম কোর্ট
সালে বাতিল করে দিয়েছিল, তারপরে তারা কিন্তু এখনও পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে, তারা কিন্তু কেউ চাকরি পায়নি। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটাই জিনিস আমার মনে হচ্ছে, যদি 32,000 প্যানেলের পক্ষ থেকে ইন সার্ভিসরা যদি পর্ষদকে চাপ দিয়ে প্যানেল প্রকাশ করাতে পারে এবং যোগ্য অযোগ্য আলাদা করিয়ে নিতে পারে, তাহলে কিন্তু 32,000 প্যানেলের মধ্যে যোগ্যদের চাকরি সেফ, অযোগ্যদের জায়গায় যারা বঞ্চিত তারা চাকরি পাবে। নইলে কিন্তু পুরো প্যানেলই পথে বসবে, পুরো প্যানেলকে কিন্তু চাকরি হারা হয়ে আজকে যেভাবে 26,000 ইন সার্ভিসরা বহু যোগ্য ক্যান্ডিডেট আজকে যেমন রাস্তায় বসে গেছে, তাদেরকেও কিন্তু রাস্তায় বসতে হতে পারে। তো হয়তো আমার এই কথাগুলো অনেককে খারাপ লাগতে পারে, কেননা সত্য কথা সবসময় অপ্রিয়ই হয়। তো মিথ্যা রং চড়িয়ে কথা বলা আমার অভ্যাস নয়। তো আপনাদেরকে একটা উপদেশ দিলাম, যদি ভালো লাগে আপনারা করতে পারেন, পর্ষদকে চাপ দিয়ে কিন্তু প্যানেলটা প্রকাশ করাতে পারেন এবং যোগ্য অযোগ্য লিস্টটা আলাদা করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চাকরিটা সারা জীবনের মতো শেপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভালো মন্দ সেটা নিজের ভালো সবাই নিজে বোঝে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।